আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শুটকির রেসিপি। তো এখানে নিয়েছি শুকনা মরিচ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর নিয়েছি কাঁচা শুটকি। তো প্রথমে হচ্ছে মরিচগুলা সুন্দর করে মিহি করে বেটে নিব। তো মরিচ কিন্তু বাটতে ভালোই লাগে, কিন্তু পরে কিন্তু বোঝা যায় যে ভালো কত প্রকার, একদম হাত জ্বালা পোড়া করে। আর এই তো সেই শুটকি, এটা হচ্ছে বাঁশপাতার শুটকি। এটা খুব সুন্দর করে আস্তে ধীরে হচ্ছে পাটা মিহি করে বাটতে হবে, কারণ এই শুটকির ভিতরে চিকন চিকন হচ্ছে কাটা আছে। যখন পাটায় বাটবেন তারপর হচ্ছে হাত দিয়ে ধরার আগে একটু সাবধান, কারণ চিকন চিকন কাটা হাতে ঢুকে যায়। তো এভাবে একদম মিহি করে হচ্ছে আমি বাটবো শুটকিগুলা। তো বাটার পর হচ্ছে এখানে দিয়ে দিব কাঁচা রসুন। তো এরকম ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার কিন্তু বরাবর ঝাল খেতে খুবই পছন্দ করি, আমরা সবাই ঝাল আমাদের এত প্রিয়। তো যে কোনো ঝালের রেসিপি দেখলে হচ্ছে আমার খুবই আনন্দ হয় যে কখন বানাবো কখন খাবো। তো এখানে রসুন হচ্ছে একদম মিহি করে বেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো সবগুলো হচ্ছে একসাথে একটা বাটা দিব। তো বাটা দেওয়ার পর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিব। লবণটা আগে দেওয়া উচিত ছিল বাটার সময়, তো মনে ছিল না, এই জন্য পরে দিলাম। তো দিয়ে এখন লবণ দিয়ে খুব সুন্দর মাখাজোখা করে নিব, একদম মিক্স করে। তো বাটিতে উঠিয়ে নিব। আর হচ্ছে বেসন নিয়েছি, বেসনের ভিতরে একটু হলুদ, অল্প একটু মরিচ, অল্প একটু ধনিয়া, অল্প একটু জিরা, তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে বেসনটা একটু গুলিয়ে নিব। তো এইরকম হচ্ছে গোলানো শেষ। এখন লাউ পাতা নিয়েছি, এই পাতাগুলা খুব সুন্দর করে একটু লবণ পানি দিয়ে ধুবো। আর আমরা হচ্ছে গরম পানি দিব না, কারণ একদম নরম হয়ে গেলে হচ্ছে পরে শুটকিগুলো বের হয়ে যায়। তো আমরা ওইরকম গরম পানি দিয়ে সব করি নেই, পাতাটা শক্ত শক্তই থাকবে। তারপর হচ্ছে পাতার ভিতরে একটু শুটকি দিয়ে দিব। দেওয়ার পরে খুব সুন্দর করে এভাবে মুড়িয়ে নিব। এই দেখেন এভাবে মোড়াইতে হবে। তারপরে হচ্ছে বেসনের ভিতরে এভাবে মাখিয়ে তেলে ভাজবো। তো ভাজার সময় হচ্ছে একটু লো জালে ভাজতে হবে, আর তা না হলে পুড়ে যাবে। উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু এরকম ভালো ভাজা হবে না। তো আমি কিন্তু চুলার জালটা লো করে রেখেছি, তো এরকম করে হচ্ছে ভাজবো। তো আমি কিন্তু ইচ্ছা করে হচ্ছে পাতাটা শক্ত শক্ত রেখেছি, কারণ যদি একটু গরম পানি দিয়ে নরম করে নিতাম তাহলে হচ্ছে ভাজার সময় একদম শুটকির সাথে পাতার সাথে লেগে যায়। তো এভাবে নেওয়ার কারণে হচ্ছে পাতার সাথে শুটকি একদম বের হয়ে যাবে না, তো ভিতরেই খুব সুন্দর থাকবে। আর আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, খেতেও খুব মজা হবে। তো এইরকম শুটকি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এরকম করে দ্বিতীয়বার আবার ভেজে নিব, যে বাকিটাও খুব সুন্দর করে নিলাম। তো আমরা তো হচ্ছে ঝাল খাই, এই জন্য একটু বেশি করেই বানাইলাম। তো সবগুলা কিন্তু ভাজা শেষ, এখন কিন্তু খাওয়ার পালা। তো প্রথমে হচ্ছে আমাদের সাদিয়া রানী, সে হচ্ছে এখন খাবে। দেখেন শুটকি দিয়ে ভাত মাখাচ্ছে, আর কত সুন্দর টেস্ট, ঘ্রাণ, কাঁচা কাঁচা রসুনের একটা ফ্লেভার, খেতেই অন্যরকম একটা টেস্ট। তো আপনারা ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।